মহাকবি যাযাবর উসমানের সংক্ষিপ্ত জীবনী। মহাকবি যাযাবর উসমান 17 এপ্রিল 1940 খ্রিস্টাব্দে ঝিনাইদহ জেলার ষোলকুপা উপজেলার অন্তর্গত সাপখোলা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা আব্দুল গনি শিকদার, মাতা মাজেদা খাতুন। তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় হতে ইতিহাসে MA এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি সাহিত্যে MA ডিগ্রি লাভ করেন। তিনি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। যাযাবর উসমান একজন সব্যসাচী কবি ছিলেন। তিনি ইংরেজি ও বাংলায় লিখেছেন 16খানা গ্রন্থ। এর মধ্যে 2টি মহাকাব্য রয়েছে। রাহু মুক্তি তার প্রথম মহাকাব্য। তার কালজয়ী মহাকাব্য রাহু মুক্তি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে রচিত। এই বিশাল মহাকাব্যের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ডেমোক্রেসি উইন্স ইংরেজি ভাষায় রচিত তার দ্বিতীয় মহাকাব্য। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাকাব্য। এই মহাকাব্যটি আমেরিকার মুক্তি সংগ্রাম নিয়ে লেখা, স্বাধিকার অধিকার নিয়ে রচিত। যাযাবর উসমান প্রথম বাংলাদেশী যিনি ইংরেজিতে লিখেছেন উপন্যাস ব্লাড স্পিক্স। এই বিশাল কলেবরের উপন্যাসখানি শুধু বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের কণ্ঠস্বরই নয়, এটা সারা বিশ্বের নিপীড়িত নির্যাতিত মানুষের কণ্ঠস্বর। যাযাবর উসমানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে টু গ্রেট পার্সোনালিটিস, যাযাবর উসমানের শ্রেষ্ঠ কবিতা, টু কর্নেল মুয়াম্মার গাদ্দাফি, সোনালী দিগন্তের প্রতীক্ষায়, সংবর্তধ্বনি, হাভাতের প্রার্থনা, যুদ্ধ নয় শান্তি, হাজার বছর পরে, দ্য ওয়েভ অব ডেমোক্রেসি, হারবিঞ্জার অব পিস, টু এ গ্রেট সোল অব ডেমোক্রেসি, আ প্রলগ টু OIC। যাযাবর উসমান হৃদয়ের কবি, মানুষের কবি, গণতন্ত্র, শান্তি ও মানবতার কবি। তার প্রায় সব কাব্যগ্রন্থেই ধ্বনিত হয়েছে মানুষের অধিকার, স্বাধিকার, গণতন্ত্র, শান্তি ও মানবতার অমেয় বাণী। যাযাবর উসমানের কবিতা মাটি ও মানুষের কথা বলে। ব্যক্তি ও নৈব্যক্তিক প্রেমের এক অপূর্ব সমন্বয় ঘটেছে তাঁর কবিতায়। তিনি সমাজের নিচু স্তরের লোকদের নিয়ে এত কবিতা লিখেছেন যা হয়তো পৃথিবীর কোনো কবিই লেখেননি। জেলে, মুচি, মেথর, কুমার, তাঁতি, বেদে, চাষি, সেবিকা, টোকাই, কৃষ্ণাঙ্গ এবং ব্রাত্যজনকে নিয়ে লিখেছেন কবিতা। যাযাবরের কবিতায় অসীম ও সসীম মিশে গেছে এক অপূর্ব মহিমায়। হৃদয়ের ছোঁয়ায়, ভাষা ও ছন্দের মাধুর্যে যাযাবরের কবিতা প্রাণবন্ত ও হৃদয়গ্রাহী। এই মহাকবি 6 মার্চ 2021 খ্রিস্টাব্দে চলে যান না ফেরার দেশে। তার শারীরিক প্রস্থান হয়েছে, কিন্তু তিনি রয়ে গেছেন তার ক্ষুরোধার লেখনীর মধ্য দিয়ে এবং থাকবেন অনন্তকাল। এই মহিরুহু মহাকবির প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন, আমিন।